নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমা টুকিটাকি চ্যানেলে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একটা কচি চাল কুমড়ো নিয়েছি, খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কাটতে হবে, মাঝখানটা ফাঁকা এরকম থাকবে। এই কুমড়োটা আমি 12 পিস করে নিয়েছি। ধুয়ে নিলাম। 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। 5 মিনিট ঢেকে রাখবো। আমরা যে চিংড়ি মাছে কাঠি দিয়ে সোজা করে রাখি, সেই একটা কাঠি নিয়ে আমি 12 পিস কেটে নিলাম। ওই মশলার মধ্যে একটু নারকেল কোড়া দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এই মশলাটা 12টা ভাগ করব। এবার একটা কুমড়ো নিয়ে ওর মধ্যে 1 ভাগ মশলা ঢুকিয়ে একটু হাত দিয়ে সমান করে দিয়ে একটা কাঠি নিয়ে এই পিঠে ঢুকিয়ে এই পিছনে বার করে দেব। এখন আমি 3 চামচ চালের গুঁড়ো নিলাম। ওই মশলা ভরা চাল কুমড়োর পিসটা এপিট ওপিট চালের গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। আর একটা তোমাদের মশলা ভরা দেখাচ্ছি। ঠিক এইভাবে মশলাটা ভরতে হবে, আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে মশলাটা। তারপরে আরেকটা কাঠি নিয়ে ঠিক এপিঠে ঢুকিয়ে ওপিট দিয়ে বার করে দিতে হবে। একই পদ্ধতিতে চালের গুঁড়ো মাখিয়ে রেখে দেব। তোমাদের আমি আর একটা মশলা ভরা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ভরতে হবে। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এইভাবে মশলা ভরা কুমড়োটা দিয়ে দিতে হবে। এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর গ্যাস সিম করে দেব। তারপর এবার গ্যাস ঢাকনা নামিয়ে উল্টিয়ে দেব। আবার ঢেকে দিলাম। গ্যাসটা আবার একটু সিম করে দেব। ঢাকনা তুলে নিলাম। আবার উল্টে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, কিন্তু আরেকটু ঢেকে দেব। আবার ঢাকনাটা তুলে দিলাম। এইভাবে সব ভাজাগুলো করে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট বা সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো। নমস্কার।